নমস্কার। এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা 2026 কিছু নূতন নির্দেশনাবলী। কী সেই নির্দেশনাবলী? না, ভোটের দিনে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ফরম্যাট রিপোর্ট ফরম্যাট পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানটা এখন এবারে মকপল সার্টিফিকেট থাকবে। পার্ট ওয়ানটা মকপোল সার্টিফিকেট থাকবে। পার্ট টু কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক ব্যাটারি পরিবর্তন সংক্রান্ত। পার্ট থ্রি ভোট গ্রহণ শেষ হওয়ার পর ক্লোজ বোতাম টেপা সংক্রান্ত। পার্ট ফোর মকপোলের সময় ইভিএম ভিভিপ্যাট পরিবর্তন করা হলে তার রিপোর্ট। পার্ট ফাইভ আসল ভোট চলাকালীন ইভিএম ভিভিপ্যাট পরিবর্তন করা হলে তার রিপোর্ট। তাহলে কি বললাম? ভোটের দিনে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ফরম্যাট পরিবর্তন হয়েছে কি কি? পার্ট ওয়ানে মকপোল সার্টিফিকেট, পার্ট টু কন্ট্রোল ইউনিট পাওয়ার প্যাক ব্যাটারি পরিবর্তন সংক্রান্ত, পার্ট থ্রি ব্যাটারি পরিবর্তন এটা নাও হতে পারে, কিন্তু পার্ট ওয়ানটা ইম্পর্টেন্ট। পার্ট টু ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ক্লোজ বোতাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর পার্ট ফোর মকপোলের ইভিএম এবং ভিভিপ্যাট পরিবর্তন করা হলে তার রিপোর্ট। এটাও সব জায়গায় সম্ভব, মানে এটা হয় না, সাধারণত নাও হতে পারে। আর পার্ট ফোর আসল ভোট চলাকালীন ইভিএম ভিভিপ্যাট যদি পরিবর্তন হয় তার রিপোর্ট। তাহলে এখানে ইম্পর্টেন্ট পাঁচটা: পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভ। এবারে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট জমা দেওয়া। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি, এটা হচ্ছে রিপোর্ট, একটা খামে রাখতে হবে এবং খামের ওপর নিচে তথ্যগুলি থাকতে হবে। কি না, নির্বাচনের নাম আগে থেকে লেখা থাকবে, প্রিন্টেড। আর এস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এর নাম্বার এবং নাম থাকবে, যেটা আগে থেকে লেখা থাকবে। আর পিসি এর নম্বর ও নাম আগে থেকে লেখা থাকবে, মানে পোলিং স্টেশন তারও নাম লেখা থাকবে। আর পোলিং স্টেশনের নাম্বারটা লিখতে হবে। আর প্রিসাইডিং অফিসারের উক্ত খামটি ইভিএম ভিভিপ্যাট এবং অন্যান্য নির্বাচনী সামগ্রীর সাথে কালেকশন সেন্টারে জমা দিতে হবে। তাহলে কি বললাম? যে প্রিসাইডিং অফিসার উক্ত খামটি ইভিএম এবং ভিভিপ্যাট এবং অন্যান্য নির্বাচনী সামগ্রীর সাথে কালেকশন যেখানে জমা হবে সেখানে জমা দিতে হবে। এবং রিপোর্টের পার্ট ফোর এবং পার্ট ফাইভ যদি কোনো যন্ত্র পরিবর্তন করা হয় তবে তার সেক্টর অফিসার সংগ্রহ করবেন। হ্যাঁ, পার্ট ফোর এবং পার্ট ফাইভ এই দুটো কিন্তু সেক্টর অফিসার সংগ্রহ করবেন, আগেই নিয়ে নেবে। আর বিকল্প নথি, অল্টারনেটিভ ডকুমেন্ট, ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি কার্ড, ইউডিআইডি, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, ভারত সরকার। বিকল্প অল্টারনেটিভ ডকুমেন্ট। অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন কি? পিজিই 24 থেকে কার্যকর। স্ট্রিপ সিলের ব্যবহার বন্ধ করা হয়েছে, অর্থাৎ যে সিলটাই সিইউতে ওই ঘুরিয়ে আনা হতো সেই সিলটা কিন্তু এখন আর নেই। আর বিইউয়ের জন্য গোলাপি কাগজের সিলের নকশা পরিবর্তন করা হয়েছে, বুঝা গেল? আর সবুজ সিলের নকশা পরিবর্তন করা হয়েছে। মকপোল স্লিপের জন্য প্লাস্টিকের বক্সের ব্যবহার বন্ধ করা হয়েছে। যে মকপোল স্লিপ তার প্লাস্টিক বক্স ছিল আগে, এখন কিন্তু কালো খাম। মকপোল স্লিপ সম্বলিত খামগুলো নূতন নকশার গোলাপি কাগজের সিল দিয়ে সিল করতে হবে। এটা কালো প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে, তারপরে দুপাশে দুটো গোলাপি সিল দিয়ে সিল করতে হবে। এক্ষেত্রে কোনো প্লাস্টিক বক্স থাকবে না। প্রিসাইডিং অফিসারের ডায়েরি সংশোধন করা হয়েছে, এগুলো বিস্তারিত পরে আলোচনা করা যাবে।
নির্বাচনী কাগজপত্রের প্যাকেট করার পদ্ধতি পরিবর্তন করা আছে। নির্বাচনী যে কাগজপত্র প্যাকেট সেগুলোর পদ্ধতি পরিবর্তন করা হয়েছে যথাসময়ে, এগুলো আমি বলার চেষ্টা করব। পোস্টাল ব্যালট পিবি শুধুমাত্র ফ্যাসিলিটেশন সেন্টারে পাওয়া যাবে। হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে আর পাঠানো হবে না, বাই পোস্ট হবে না, ফ্যাসিলিটেশন সেন্টারে পাওয়া যাবে, সেন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। আর ইডিসি পদ্ধতি একই থাকছে। তাহলে এই নিয়মের পরিবর্তনগুলি আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। অতিরিক্ত যে নির্দেশিকা কি না, পোলিং স্টেশনের 100 মিটারের বাইরে নির্বাচনী বুথ স্থাপন সংক্রান্ত। নির্বাচনী যে বুথ, যেটা পার্টি, সেই পার্টি তাদের নিজস্ব নির্বাচনী প্রচার কেন্দ্র বা নির্বাচনী বুথ, সেটা 100 মিটার, আগে ছিল 200 মিটার, এখন 100 মিটার। নির্দেশ 464, পোলিং স্টেশনে মোবাইল ফোন রাখার ব্যবস্থা। প্রত্যেকটা ভোটার তাদের মোবাইল ফোন জমা রেখে ভোট দিয়ে এসে আবার মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। প্রিসাইডিং অফিসার কর্তৃক ইসিআই নেট অ্যাপের ব্যবহার। এবারে নতুন একটা সংযোজন, যে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে প্রিসাইডিং অফিসার তার সমস্ত বিবরণ পাঠাবেন। আর প্রার্থীদের রঙিন ছবি করা হয়েছে। হ্যাঁ, আগে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এখন রঙিন ছবি দেওয়া হয়েছে। ছবির 3/4 অংশ জুড়ে প্রার্থীর মুখ থাকতে হবে, মুখটা একটু বড় থাকবে। আর পোস্টাল ব্যালটের ছবির ক্ষেত্রে আগের মতোই সাদা কালো থাকবে। হ্যাঁ, কিন্তু পোস্টাল ব্যালট সাদা কালোই থাকবে। তাহলে এই সব নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে, আশা করি আপনাদের উপকারে লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নমস্কার।